সেই জায়গা গরমের দিনে ঠান্ডা জায়গা, এখানে এসে মানে বসে একটু আড্ডা ফাড্ডা দেওয়া হয়। আজকে অনেক গরম পড়েছে, আর গরম পড়লেই হচ্ছে আমি এইসব জায়গাগুলো আসি। ঠাকুরকে পূজা টুজা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম, ওয়ার্কশপও গেলাম, একটু পূজা টুজা দিলাম। এই যে টোটোটাকে একটা মালা পরিয়ে দিলাম, আর বাইকেও একটা মালা পরিয়েছি। বাইকটাও একটা মালা পরিয়ে দিয়েছি, হালকা পাতলা করে ওয়ার্কশপটাও একটু সাজিয়েছি। আমি খেয়েছি পান আজকে না, মাঝে মধ্যেই খাই খাওয়া দাওয়ার পরে। তখন আমরা চলে যাচ্ছি ওয়ার্কশপে। আজকে আর কোনো কাজ টাজ করবো না, এমনি যাবো, একটু বসবো। এটা বলে না লাগালে পুলিশে ফাইন নিচ্ছে, এই কারণে কালকে পাইপটাকে রং করে লাগিয়ে দিলাম। বেকার কেন ফাইন দিয়ে যাবো, তাই না? আজ মা খাচ্ছে আর ওখানে দুজন ডিস্টার্ব করছে। আজকে বাড়িতে লুচি বানিয়েছে, লুচি খেলাম। লুচি খিচুড়ি এমনি গরম, খিচুড়ি ভালো লাগে না, এই কারণে লুচি বানাতে বললাম। লুচি বানালো, খেলাম। আর ওরা দুজনও হামলা করার জন্য রেডি। আজকে অনেক গরম পড়েছে, আর গরম পড়লেই হচ্ছে আমি এইসব জায়গাগুলো আসি। দেখতে পাচ্ছ মানে বাঁধঝাড় আর ঠান্ডা, মানে হাওয়া আসছে। আর ওই যে একটা বট গাছ, ওইখানেও দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া লাগে। আর এটা হচ্ছে সব ধান ক্ষেত। আর হচ্ছে কালকে ব্লগ করতে পারিনি, এই কারণেই চারপাশে কালকে বক্স বাজছিল, গান বাজনা হচ্ছিল, বিশ্বকর্মা পুজো। তো কালকে আর ব্লগ করতে পারিনি। তো ভাবলাম আজকে একটু যেহেতু সময় পেলাম, তো ঠান্ডা জায়গায় এসে একটু ব্লগ শ্যুট করি। আসলাম, রাস্তাটা কি সুন্দর, একদম পাকা হয়েছে। আর এই রাস্তাতেই আমি আমার বাইকটা দিয়ে স্ট্যান্ড করার সময় আমার বাইকের ভাইজারটা ভেঙে গেছিলো। তো যাই হোক, ওটাকে মেরামত করা হয়েছে। ওই বট গাছের নিচটাতে কিন্তু মানে দারুণ সুন্দর হাওয়া লাগবে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, বাইকটা নিয়ে আসতে ইচ্ছে হলো না, এই কারণে যে মানে রোদ্রু প্রচণ্ড রকমের। চার্জ আছে 3 ঘাট, চালালে পরে 3 ঘাট হয়। যাই হোক, পুজো ফিল চলে আসলো। দুর্গা পূজা এখন থেকে আনন্দ শুরু, মনে এখন থেকে ঘোরাঘুরি শুরু হয়ে যাচ্ছে। আজকে গেছিলাম একটু ময়নাগুড়ি দিকে, কাজ ছিল, আবার খুব একটা ইম্পর্টেন্ট ছিল না। তো গেছিলাম, ঘোরা হলো, ঘুরে টুরে আসলাম। এইমাত্র বাড়ি থেকে খেয়ে দিয়ে বের হলাম। মানে এই জায়গাগুলো মানে খুব আর কি ভালো লাগে আমার, ঠান্ডা নিস্তব্ধ জায়গাগুলো। চলো আর একটা জায়গা দেখাচ্ছি। আমার কয়েকটা মানে স্পট আছে, আমার না মানে আমাদের মানে এলাকার আশেপাশে। মানে গরম পড়লেই আমি সেই জায়গাগুলোয় যাই, একটু বসে একটু শরীরটাকে ঠান্ডা করি। তো চলো আর একটা স্পটে যাই, তোমাদেরকে দেখাই। এর আগে ব্লগে অবশ্য দেখেছো, কিন্তু এটা অনেক দিন পরেই আবার যাচ্ছি। চলো যাওয়া যাক। চায় বাগান, চারোদিকে শুধু চা বাগান দেখতে পাবে, আর এই পাশে ধান ক্ষেত। এগুলো কিন্তু সবই কিন্তু এক সময় ধান ক্ষেতই ছিল, হয়ে গেছে এখন চা বাগান। এত সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ।
মানে গরমের সময় এই জায়গাগুলো কি বলবো, স্বর্গীয় মনে হয়, স্বর্গীয়। ঘাম পড়ছে আমার মাথা থেকে, কিন্তু এই হাওয়াটাতে না ঠান্ডা করে দিচ্ছে শরীরটা। এই সেই জায়গা, গরমের দিনে ঠান্ডা জায়গা, এখানে এসে এসে মানে বসে একটু আড্ডা ফাড্ডা দেওয়া হয়। খুব সুন্দর ঠান্ডা জায়গা ওই জায়গাটা। আর এই যে একটা ঠান্ডা জায়গা, গরমের দিনে ঠান্ডা জায়গা বেশ ভালো। ওইখানে একটা, এখানে একটা, আরও একটা আগে দেখালাম, আরও কয়েকটা আছে যা একদিনে দেখানোটা সম্ভব হচ্ছে না, এই কারণে দেখাচ্ছি না। আর এদিকে লাইনের তারটা কত কাছে, ডেঞ্জার্স। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা চড়া করছি না, আর ভিডিওতে দেখানোর মতো আজকে কিছু নেই। আজকে বাড়িতেও ভিডিও বানাইনি, ভিডিওটা আর বড় করছি না, এখান থেকে শেষ করছি। টাটা, বাই বাই।